হ্যালো সবাইকে, আমার পরিবারের সকল বন্ধুদের একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। এখন সকাল ওই 8টা সাড়ে 8টার মতো বাজে, আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা ফ্রেশ হয়ে তারপরে কাজে ঢুকলে মনে কিন্তু আলাদা একটা শান্তি লাগে। আর আমিও ঘুম থেকে উঠে প্রথমে হাত মুখটা ভালো করে ধুয়ে নেই, না হলে না আমার আবার ব্রণ উঠে, তো ওই যদি মুখ না ধুয়ে কাজে যাই তাহলে কিন্তু আরও বেশি করে ব্রণ উঠে যায়। এজন্য আমি কিন্তু একদিন পর পর আমার মুখে বরফ দেই। এই যেভাবে বরফ দিই, আগে আরও বেশি করে ব্রণ উঠত, তো তখন থেকে এই যেভাবে বরফ দেওয়ার পর একটু না কমছে। এখন মাঝে মাঝে উঠে, সব সময় উঠে না, মাঝে মাঝে কিছুদিন পর পর উঠে 2-1টা করে। তো আমার যে সকল দিদিভাইদের আমার মতোই ব্রণের সমস্যা আছে তারা কিন্তু দিয়ে দেখতে পারেন, উপকার পেলেও পেতে পারেন। আমি এই বরফটা একটা আইসক্রিমের কৌটার মধ্যে রেখে দিই, তারপরে একদিন পর পর বের করে দিই। এখন তো কদিন পর পরই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণেই দেখেন গাছগুলো কতটা নকনকে আর সবুজ হয়ে উঠছে। বৃষ্টির দিনগুলোতে না গাছের যত্ন অনেক বেশি না করলেও হয়। এই বৃষ্টির জলে তো অনেকটাই পরিমাণ নাইট্রোজেন থাকে, যেটা গাছের জন্য খুব দরকারি। নাইট্রোজেন গাছকে হেলদি করে, যেই কারণে বৃষ্টির দিনে আলাদা করে গাছে সার দিতে হয় না। আজকে আবার মাছ বাজার করতে হবে। ফ্রিজের মাছ না যা ছিল সবই শেষ হয়ে গেছে। এজন্য এই যে সকালবেলায় সুপ্তর বাবা বাজারে চলে যাচ্ছে। সুপ্তর বাবা আর ওই যে পাশের বাসার দাদার কথা বলি, তো ওরা একসাথেই বাজারে যায়, তো আজও তাই গেল। আর এদিকে আমি বাইরের যত কাজ আছে এগুলো সেরে ফেলি। আমার এই সোফার কাভারটা না পিঁপড়েতে এত পরিমাণে কাটছে, আর আমাদের বাসায় না অনেক লাল পিঁপড়ে, তো এত জ্বালায় যা আর বলার মতো না। সোফার কাভারটা খুব বেশি দিন ধরে না কিনি নাই, তার মধ্যেই পিঁপড়া অনেক জায়গায় ছিদ্র করছে। আরেকটা কিনতে হবে, কিনবো করেও কেনা হইতেছে না। এদিকে ড্রেসিং টেবিলের মধ্যে দেখেন ওরা না যদি একটা জিনিস বের করে তাহলে আরও কয়েকটা জিনিস আশেপাশের এলোমেলো করে রাখে, সেটাই কিন্তু আমার সব সময় গুছিয়ে রাখতে হয়। একবার যদি না গোছায় তাহলে দেখা যায় সব কিছুই এলোমেলো করে রাখছে। ঘরের কোনো জিনিস জায়গা মতো না থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। মনে হয় কি মাথায় একটা বোঝা রয়েছে যদি এই জায়গার জিনিস ওই জায়গায় থাকে। এজন্য সবসময় চেষ্টা করি জায়গার জিনিস জায়গায় রাখার। আর সুপ্তও না আমার মতো হয়েছে, যদি একটা জিনিস কোনো জায়গা থেকে নেয় ও কিন্তু আবার সেই জায়গাতেই রেখে দেয়, ওকে আর বলতে হয় না। কিন্তু ওর বাবা সে কাজটা কখনোই করে না, সবসময়ই এলোমেলো করে রাখে। যতই আমি ওকে বকা দিই না কেন, ওর অভ্যাসটা কিন্তু একদমই পাল্টাতে পারি না। সকালের জন্য একটা চুলায় ভাত আর একটা চুলায় ডাল বসিয়ে দিছি। আজকে সকালবেলা ডিম ভাজা আর ডাল দিয়েই খাওয়া হবে। আর ডাল আর ভাত রান্না করলে না এগুলো চুলায় দিয়ে কিন্তু অনেকটা কাজই করে নেওয়া যায়। বাজার আসার আগেই আমার বাইরের কাজগুলো কিন্তু করে নিতে হবে, কারণ বাজার আসার পর মাছ যদি কাটতে বসি তাহলে আর কোনো কাজই করার সময় পাবো না। এজন্যই তাড়াহুড়া করেই সব কিছু সেরে নেই। আমাদের মতো হাউস ওয়াইফদের সারাটা সপ্তাহই কিন্তু একভাবে চলে যায়, একটা দিনও ছুটি নেই। আর আমাদের কিন্তু একটা দিন ছুটির খুব প্রয়োজন। আমাদেরও তো ইচ্ছা করে বলেন একটা দিন একটু শুয়ে বসে কাটাতে, কিন্তু তার হয় না। আমি মুখে যতই বলি না কেন আমিও কিন্তু পারবো না যে 2-1 দিন সংসারের থেকে হাত উঠিয়ে থাকতে। তারপরেও ইচ্ছা তো করে। এবারের ঝাড়ুটা না বেশ ভারী, আর এই ভারী ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড়ু দিতেও কষ্ট হয়। এগুলো না আবার বেশি দিন টিকে, আর হালকাগুলো না কদিন হলেই নষ্ট হয়ে যায়। এর আগেরটা হালকা ছিল, ঝাড়ু দিতে একটুও কষ্ট হতো না, কিন্তু ওইগুলো না আবার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তো এজন্য খুব বেশি দিন যায় নাই। আজকে সকাল থেকেই আকাশটা না বেশ মেঘলা মেঘলা,
আর এই মেঘ করাতে কিন্তু গরমটাও একটু কমছে, বেশ বাতাসও আছে বাইরে। মাঝে মধ্যেই এইরকম আবহাওয়া কিন্তু খুব ভালো লাগে। সেদিন ওই যে মেলাতে গেলাম আর ওখান থেকে কিছু জিনিসপত্র কিনছি, আর এজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। এটা একটা ঢাকনি, এই যে খাবার এভাবে করে ঢেকে রাখা যাবে, আর কালারটাও আমার কাছে বেশ ভালো লাগছে। আর এই দুইটা জিনিস মেলা থেকে না, বেস্ট বাই থেকে কিনছিলাম, তার মধ্যে খোলা হয় নাই, এজন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। এটা আমার খুবই ভালো লাগছে, আর লাল কালার তো আমার কাছে সবসময়ই বেশি ভালো লাগে, যে কারণে এটা কিন্তু চোখে লেগে গেছিল। আর এই যে ঠাকুরের জন্য কিছু বাসন কিনছি, এগুলো ঠাকুরের জন্য। আমার এই বাটিগুলো না দেখেই ভালো লেগে গেছিল। আর এই যে এটা একটা চালনি, কড়াইয়ের মতো, এই জিনিসটাও আমার খুব ভালো লাগছে। ইদানিং না বাসন কোসন আমার ভালোই লাগে, আগে বাসন কোসন একদমই কিনতাম না, কিন্তু এখন বাসন কোসন কিনতেও বেশ ভালো লাগে। আর সুপ্ত একটা বন্দুক কিনছে, ও তো আগে অনেক খেলার জিনিস কিনতো, এখন না কিনতে চায় না, বড় হয়ে গেছে তো, আর খেলনা নিয়ে খেলেও না তেমন একটা। আর একটা কোরআনিও কিনেছি, আর কোরআনিটা তো খুবই দরকার হয়, মাঝে মধ্যেই দরকার হয়, এর জন্যই কিনে নিলাম। ঠাকুর ঘরেও হয়ে যাবে আর আমাদের জন্যও হয়ে যাবে। আর এই ব্যান্ডটা কিনছি, এই ব্যান্ড আর ক্লিপটা কিনছি ভাবির মেয়ের জন্য, আমাকে যে হেল্প করে কাজে, তো ওই ভাবির মেয়ের জন্য কিনছি। এই চুড়িগুলো কিনছি দুই দিদির দুইটা মেয়ে আছে, ওদের জন্যই 4 ডজন কিনছি, এক একজনের 2 ডজন করে। 1 ডজন করে না হাতে দিলে কেমন অল্প লাগে, যে কারণে 2 ডজনই কিনলাম। ওদেরকে ডেকে আমি পরিয়ে দিলাম। মেলাতে কিংবা অন্য কোথাও গেলে না মেয়েদের জন্য যা দেখি তাই কিন্তু পছন্দ হয়ে যায়, আর ছোট ছেলেদের জন্য না কিছুই পছন্দ হয় না। যেমন সুপ্তর জন্য কি কিনবো খুঁজেই পায় না। আর এদিকে আমার বাজারও কিন্তু চলে এসে, মাছগুলো একে একে বের করে তারপরে কাটতে বসে যাব এখনই। আর এই যে আজকে বড় বড় চিংড়ি মাছ আনছে, চিংড়ি মাছগুলো বেশ তাজাও ছিল, 2-1টা তো লাফাচ্ছিল, আর বেশ 2-1টাতে ডিমও হয়ে গেছিল। আর আনছে কাতল মাছ, আর এখানে এই যে ঢাললাম এটা মোয়া মাছ, আর এগুলো কাচ্চির গুঁড়ো। আর এখানে খাসির মাংস আর মুরগির মাংস। মাংসগুলো আগেই ধরবো না, এগুলো মাছ কাটা শেষ হওয়ার পর তারপরে একে একে বেছে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। আমার না মাংস বাছতে অনেক টাইম লেগে যায়, এই কারণে কষ্ট হলেও যেদিন আনে সেদিন ভালো করে বেছে তারপরে ধুয়ে রাখি, যেদিন রান্না করব সেদিন যাতে সময় নষ্ট না হয়। আজকের এই মোয়া মাছগুলো যেমন বড় তেমনই তাজা, এত ভালো মাছ না সব দিন পাওয়া যায় না। আমি তো অসিতকে বলতেছিলাম যে আর একটু বেশি করে আনতে পারতে, ও বলছে কি যে তোমার যদি কাটা কষ্ট হতো এই কারণে অল্প আনছি, কিন্তু ও তো জানে না যে এই মাছ কাটতে একটুও টাইম লাগে না। মাছ কাটা ধোয়া শেষ, ফ্রিজে রেখে আইছি, আর মাংসটাও চুলায় বসিয়ে দিছি। আজকে রান্না করব দম বিরিয়ানি। আর এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি। প্রথমে তো পেঁয়াজ রসুন আদা বাটা, তারপরে জিরে বাটা ধনে বাটা এগুলো দিয়ে তারপরে কষিয়ে নিছি হালকা, আর পরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিব। এদিকে আমি আগেই কিন্তু বাসমতি চালের ভাতটা করে রাখছি, ভাতটা করে ঝাড়া দিয়ে রাখছি, আর কিছুটা মাংস এখানে উঠিয়ে রাখছি, কারণ অসিত না বিরিয়ানির মাংসটা বেশি পছন্দ করে না, এজন্যই ওর জন্যে কয়েক টুকরো আলাদা করে তুলে রেখে দিছি। আর এদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে, এখন শুধু দমে দিয়ে রাখবো। আর এটা দমে দিয়ে আমার কাজ বাজ তো সব শেষ হয়ে গেছে, আমি স্নানও করে আসবো, স্নান করে তারপরে চুলা অফ করতে পারবো।
আজকের আটাটা না মাখা একটু বেশি নরম হয়ে গেছে, যে কারণে আমি তো এই যেভাবে দিতেই পারতেছিলাম না। তারপরে কতক্ষণ ভরে কষ্ট করেই দিতে হলো। বিশ মিনিট দমে রেখে দিয়েছিলাম, আর এখন খোলার পালা। দেখি খুলে ভিতরে কি হয়ে আছে। আর সুপ্তরও না খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিব। এই যে দেখেন, সুন্দর বিরিয়ানি একদম ঝরঝরে হয়েছে। তো একটু নাড়াচাড়া করে তারপরে দিই, কারণ উপর নিচ করতে হবে, ভিতরে আবার মশলা তো জায়গায় জায়গায় আছে। আর এই যে সালাদ, সুপ্তকেও খেতে দিয়ে দিলাম। আমরা তাহলে খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমার এই ইউটিউব যাত্রায় একটু আগানো সম্ভব না। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।